টানা বৃষ্টি আর উজানের ঢলে ভাসছে সিলেট সুনামগঞ্জ। জলজটে বিপর্যস্ত জনজীবন। সড়কে পানি ওঠায় সিলেটের সঙ্গে সুনামগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন। সরকার পতনের আন্দোলনে ব্যর্থতাই বিএনপিতে রাতারাতি ব্যাপক রদবদলের পেছনের কারণ। ঈদের দিনও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করতে ছাড়েনি দলটি, বলছেন ওবায়দুল কাদের। এবং আসছে বছর গ্যাস পাচ্ছেন রংপুর নীলফামারী উদ্যোক্তারা। সঞ্চালন লাইনের কাজের অগ্রগতি 60% হয়ে উঠবে ভারত, নেপাল, ভুটানের সঙ্গে বাণিজ্যের হাব, বলছেন ব্যবসায়ীরা। জনপদের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। আবারও বন্যায় ডুবতে বসেছে সিলেট ও সুনামগঞ্জ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক, ঘরবাড়ি। বানের তোরে বাঁধ ও সড়ক উপচে হু হু করে ঢুকছে পানি। দিশেহারা বাসিন্দারা। ঝুঁকি এড়াতে অনেকেই ছুটছেন আশ্রয় কেন্দ্রে। এদিকে বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি ভয়াবহ হওয়ার শঙ্কায় পানি উন্নয়ন বোর্ড, জানাচ্ছেন ইকরামুল কবির ও হিমাদ্রি শেখর ভদ্র। সড়ক উপচে দ্রুত গতিতে ছুটছে পানি। স্রোত উপেক্ষা করে ঝুঁকি নিয়ে চলছে ছোট ছোট যানবাহন। দেখার হাওর ও সুরমা নদীর পানি উপচে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ নির্মাঞ্চল। তলিয়ে গেছে ফসলি জমি, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। পানির হাত থেকে রক্ষা পায়নি সুনামগঞ্জ জেলা শহরের অলিগলি। পানি ঢুকে পড়েছে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘরে। সড়কে যানবাহনের পাশাপাশি চলছে নৌকা। শহরের নতুন পাড়া, তেঘরিয়া ও সুলতানপুর, উকিলপাড়া সহ পৌরসভার 9টি ওয়ার্ডের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। চরম দুর্ভোগে বাসিন্দারা। সারা দেশে যখন ঈদের আনন্দ বইছে তখন আমরা সুনামগঞ্জবাসী ভালো নেই। বিশেষ করে যে সুরমা নদীর যে এটা একটা রক্ষার একটা বাঁধ যদি তো ওইভাবে শক্ত করে, তাহলে শহরের মধ্যে আর পানিটা এত দ্রুত প্রবেশ করে না। নিচের তলা রুম ভাড়া লইছি না, পানি আফরে বাড়ি যায় 1 ঘন্টায় 2-3 হাত পরে। বন্যার পানি ডলামার পরে আমরা দোকানে অনেক মাল ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে আবহাওয়া অফিসের 3 দিনের ভারী বর্ষণের পূর্বাভাসে আতঙ্ক বেড়েছে পানিবন্দী মানুষের মাঝে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে একটা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং 48 থেকে 72 ঘন্টা, যেটা পরবর্তী তৃতীয় দিনে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে একটু অ্যালার্মিং সিচুয়েশনে থাকতে পারে। বাইসাদেবনা ক্রস করবে, কারণ যে পানির স্রোত বা পানির বেগ, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে অলরেডি। আমাদের গ্যাস ও পানির নিচে চলে গেছে। যাতায়াতের জন্য যেখানে যানবাহন চলাচলের কথা সেখানে এখন চলছে নৌকা। এই চিত্র সিলেট নগরীর 15 নম্বর ওয়ার্ডের সুবহানীঘাট আবাসিক এলাকার। প্লাবিত হওয়ায় সিলেট অঞ্চলের অভিজাত এলাকা হিসেবে পরিচিত শাহজালাল উপশহরের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের নিচতলা এখন জনমানব শূন্য। সুরমার পানি ছাড় দেয়নি পরিষেবা প্রতিষ্ঠান, ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের সিলেট স্টেশনকেও। ঈদের আগের দিন থেকে পানি অগ্রগতি, এখন মালামালি খুব যা কিছু ছিল আমরা আপাতত সেভ করেছি। বেহাল দশা নগরীর রাস্তাঘাট, ব্যবসা প্রতিষ্ঠানে। এই অবস্থায় সুরমা খননের তাগিদ দিলেন নগরবাসী। সংশ্লিষ্ট মহল এদিকে নদী খননের দিকে যাতে বিশেষভাবে ইম্পর্টেন্স দেন। দোকানপাট পানির তলে বর্তমানে আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে খুব দুশ্চিন্তার মাঝে আছে। বন্যা পরিস্থিতিতে সুনামগঞ্জেই শতাধিক আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল থেকেই গৃহপালিত প্রাণী, প্রয়োজনীয় সরঞ্জাম, কাপড় চোপড় নিয়ে নিরাপদ আশ্রয়ে কেন্দ্রগুলোর দিকে ছুটছেন মানুষ। তবে সেখানে খাবার ও পানি সরবরাহ নিয়ে রয়েছে অভিযোগ। ইকরামুল কবির, সময় সংবাদ। আবহাওয়া অফিস জানিয়েছে আরও 1 সপ্তাহ টানা বৃষ্টিপাত হবে সিলেট অঞ্চলে। এছাড়া মৌসুমি বায়ুর প্রভাবে আগামীকাল থেকে সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আজকে থেকে বাংলাদেশের উপর মৌসুমি বায়ু সক্রিয় অবস্থায় রয়েছে। টানা 1 সপ্তাহ ধরে সিলেট, ময়মনসিংহ এবং রংপুরে বৃষ্টি থাকবে। পাশাপাশি উজানে মেঘালয়, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল এইসব বা 7 সিস্টারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। লিস্ট টানা 5 থেকে 7 দিন। ব্রহ্মপুত্র এবং সুরমা, কুশিয়ারা বেসিনে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং কালকে থেকে সারা দেশেই বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে থাকবে। 9টি কমিটি বিলুপ্তি, দলের গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি। রাতারাতি ব্যাপক রদবদল বিএনপিতে। জল্পনা কল্পনা বাসা বেঁধেছে দলের ভেতরেই।
কমিটি পুনর্বিন্যাসকে দলের নেতারা চলমান প্রক্রিয়া হিসেবে দেখলেও অনেকে বলছেন সরকার পতনের আন্দোলনে ব্যর্থতার পেছনে নেতাকর্মীদের নিষ্ক্রিয়তাই মূল কারণ। তবে এই রদবদল যোগ্যদের মূল্যায়নের পাশাপাশি আগামী আন্দোলন কর্মসূচিতে গতি আনবে বলে মত বিএনপি নেতাদের। আহমেদ সালেহিনের রিপোর্টে বিস্তারিত। ক্ষমতা ছাড়ার পর 4টি জাতীয় নির্বাচনের 2টিতে পরাজয় আর বাকি 2টিতে অংশ না নেয় ব্যাকফুটে থাকা বিএনপি প্রতিবারই চেষ্টা করেছে ঘুরে দাঁড়াবার। সরকার হটানোর আন্দোলনে ছন্দপতনের পাশাপাশি কৌশল এনেছে ব্যাপক পরিবর্তন। প্রতিবারই আন্দোলনে ব্যর্থতার কারণ খুঁজেছে দলের হাইকমান্ড। নেতাদের জায়গা বদল করেও যেন কিছুতেই কিছু হয়নি দলটির। 28 অক্টোবরের পর ছন্দ হারানো বিএনপি গত 13 জুন বৃহস্পতিবার এক রাতে গুরুত্বপূর্ণ 4টি মহানগর সহ 9টি কমিটি ভেঙে দেয়। পরিবর্তন আনা হয় ছাত্র ও যুব সংগঠনের মধ্যেও। যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির সঙ্গে সঙ্গে ঘোষণা করা হয় ছাত্রদলের 260 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি। ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব ও নির্বাহী কমিটি সহ মিডিয়া সেল এবং কৃষক দলেও আনা হয় ব্যাপক রদবদল। কমিটিগুলো মেয়াদোত্তীর্ণ হওয়ায় এমন সিদ্ধান্ত বলা হলেও মূলত সঠিক সময়ে ভূমিকা রাখতে না পারা আর নেতাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ করেছে হাইকমান্ডকে, এমন দাবিও করছেন বিএনপি নেতারা। আর এ কারণেই গত আন্দোলনে সফলতার ফসল ঘরে তুলতে ব্যর্থ হয় তারা। তবে নেতারা বলছেন ভিন্ন কথা। দীর্ঘদিন তো দলের কাউন্সিল হচ্ছে না, আর অনেকগুলো পোস্টও খালি আছে। আমি একজন পদধারী নেতা, আমি পদটা ধরে রেখেছি, কোনো কার্যকরী ভূমিকা পালন করতে পারছি না। আমার বয়সের টানে হোক, আমি নেগেটিভ অসুস্থতার কারণে, সে কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহকর্মীদের সাথে, সিনিয়রদের সাথে আলোচনা করে এই প্রক্রিয়াটা গ্রহণ করেছে। একটা পলিটিক্যাল পার্টি তো হাওয়াই চলে না। কর্মসূচিগুলো যারা ভালোভাবে পালন করেছেন তাদেরকে তো মূল্যায়ন দল করতে হবে, তাই না? আর যারা কিছুটা হয়তো বা ভূমিকা সেভাবে রাখতে পারেননি, দলকে তো সেই বিষয়গুলো দেখতে হবে, তাই না? ঈদের মাত্র 2 দিন আগে এমন রদবদলে দলের ভেতরে অস্থিরতা বিরাজ করলেও বিএনপির শীর্ষ নেতারা মনে করেন পরবর্তী আন্দোলনে দলীয় কর্মীদের উজ্জীবিত করবে নতুন নেতৃত্ব। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। যত বড় শক্তিশালী হোক, দুর্নীতি করলে সরকার জিরো টলারেন্স দেখাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত না হওয়ায় সরকার অন্ধকারে ঢিল ছুড়বে না বলে মন্তব্য করেন তিনি। যত প্রভাবশালী তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা যাবে এবং তদন্ত শেষে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অন্ধকারে ঢিল ছুড়ব কিভাবে? যার বিরুদ্ধে তদন্ত হয়নি, দুর্নীতির কোনো অভিযোগ এটা চিহ্নিত হয়নি, সেখানে সরকার অন্ধকারে ঢিল ছুড়বে কেন? বাংলা একাডেমি ও 21শে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা আর নেই। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর শুনে বিএসএমএমইউতে ছুটে আসেন দীর্ঘদিনের সহকর্মী, ভক্ত, অনুরাগীরা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, কবির বড় ছেলে অভ্র সাহা যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে শেষকৃত্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বৃহস্পতিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে তার মরদেহ। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বছর গ্যাস সংযোগ পেতে যাচ্ছে রংপুর ও নীলফামারীর উদ্যোক্তারা। গ্যাস সঞ্চালন লাইনের কাজ শেষ 40%। এখন ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন ও সরবরাহ পাইপলাইনের কাজ বেশ জোরে সোরে করছে পিজিসিএল। ব্যবসায়ীরা বলছেন, রংপুর অঞ্চল হয়ে উঠবে ভারত, নেপাল, ভুটানের সঙ্গে বাণিজ্যের হাব। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 8, 12 ও 16 ইঞ্চি ব্যাসের 100 কিলোমিটার হাই প্রেশার ডিস্ট্রিবিউশন পাইপলাইন কাজের এখন চলছে ওয়েল্ডিং, র্যাপিং ও লেইং এর কাজ। এই পাইপলাইন দিয়ে 140 পিএসআইজি প্রেসারে গ্যাস প্রবাহ হবে। ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশনের মাধ্যমে বিভিন্ন শিল্প কলকারখানায় গ্যাস সরবরাহ নিশ্চিত করতে বেশ জোরেশোরে কাজ করছে পিজিসিএল। প্রাথমিক অবস্থায় ইপিজেড, ভারী শিল্প কলকারখানা এবং ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারাও এই সংযোগের আওতায় আসবেন। তবে আপাতত সিএনজি স্টেশন ও আবাসিকে কোনো সংযোগ দেওয়া হবে না। 25 সালের পরে যখন আমাদের ডিআরএস কমপ্লিট হয়ে যাবে, দেন এরপর আমাদের গ্রাহক সংযোগগুলো দেওয়ার জন্য আমাদের কি হবে, সার্কুলার হবে, সার্কুলারের পরে সংযোগ দেওয়া হবে। উত্তর এপিজেড, চিনিকলক, কিছু চালকল ছাড়া রংপুর অঞ্চলে তেমন কোনো ভারী শিল্প নেই বললেই চলে, যার অন্যতম কারণ গ্যাস সরবরাহ না থাকা।
উদ্যোক্তারা বলছেন, গ্যাস সরবরাহ শুরু হলে দেশে বিদেশি বিনিয়োগ বাড়বে। একই সঙ্গে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্যের বড় হাব হবে রংপুর অঞ্চল। সারা বাংলাদেশে কিন্তু অনেক বিনিয়োগকারী রয়েছেন, বহির্বিশ্ব থেকেও বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে, যেহেতু এখানে সস্তা শ্রম আছে। 2023 সালের 14 নভেম্বর বগুড়া রংপুর সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন রংপুরের পীরগঞ্জ টিবিএস স্টেশনে শিক্ষা প্রজ্বলন পাইপে আগুন দেওয়ার মধ্য দিয়ে রংপুর সহ উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের জ্বালানি গ্যাসের স্বপ্ন বাস্তবায়িত হয়। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। ঈদের টানা ছুটিতে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়। উত্তাল সাগরে আনন্দে মাতেন ভ্রমণ পিপাসুরা। বৃষ্টি উপেক্ষা করে অনেকেই ছোটেন চট্টগ্রামের ফয়েজ লেক ও খাগড়াছড়িতেও। মেঘলা আকাশ, বড় বড় ঢেউ, হঠাৎ রোদের ঝলক, এক এক সময় এক এক রূপ ধারণ করছে আবহাওয়া, যেন ভিন্ন এক কক্সবাজারের সমুদ্র সৈকত। ঈদুল আজহার টানা ছুটি, কক্সবাজার সমুদ্র সৈকতে এবার পর্যটক কিছুটা কম। কেউ কেউ জেটস্কিতে চড়ছেন, আবার কেউ বালিয়াড়িতে ছবি তুলছেন কিংবা বালু নিয়ে খেলা করছেন। পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে সমুদ্র সৈকত কুয়াকাটাও। সমুদ্র তটে আছড়ে পড়া ছোট বড় ঢেউয়ের সঙ্গে জলকেলিতে মাতেন দর্শনার্থীরা। সামনে সাগর, আমরা এখানে বসে বসে আমরা অনেক মজা করছি। স্কুল বন্ধের সাথে ফ্যামিলির সাথে এই বিচের দিন অনেক ভিউটা আর কি সুন্দর নেওয়া যায়। চট্টগ্রামের ফয়েজ লেকের সি ওয়ার্ল্ডেও দর্শনার্থীরা আনন্দ উল্লাসে মাতেন। ডিজে গানের সঙ্গে নাচতে থাকেন তরুণ তরুণীরা। অন্যান্য রাইডগুলো উপভোগ করেন বিভিন্ন বয়সী মানুষ। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে পর্যটকরা ভিড় করেন খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্রে। আলুটিলা রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং, রিছাং ঝর্ণাসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন পর্যটকরা। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। টানা বৃষ্টি আর উজানের ঢলে ভাসছে সিলেট সুনামগঞ্জ। জলজটে বিপর্যস্ত জনজীবন। সড়কে পানি ওঠায় সিলেটের সঙ্গে সুনামগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন। এবং সরকার পতনের আন্দোলনে ব্যর্থতায় বিএনপিতে রাতারাতি ব্যাপক রদবদলের পেছনের কারণ। ঈদের দিনও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করতে ছাড়েনি দলটি, বলছেন ওবায়দুল কাদের। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। ধন্যবাদ শ্রেয়া, আপনাকে ঈদের শুভেচ্ছা। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।